হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী 11th মার্চ তোমাদের যে আইসিএসসি কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে, সেই কেমিস্ট্রি এক্সামের জন্য আমরা এই গোটা উইক জুড়ে আইসিএসসি স্পেশাল ভিডিও আপলোড করছি। আমাদের এই স্পেশাল সিরিজের নাম লাস্ট মিনিট সাজেশন ফর আইসিএসসি 2024 11th মার্চ এক্সাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে সেকশন বি। সেকশন বি এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি, এটি পার্ট 2 ভিডিও। যারা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। তোমাদের এক্সাম ডেট দিয়ে আমি একটি নতুন প্লেলিস্ট বানিয়েছি এবং সেখানে আইসিএসসি সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও আমরা আপলোড করেছি। সেখানে এমসিকিউ আছে, ম্যাচ দ্য কলাম আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অর্গানিক কেমিস্ট্রি আছে, স্পেশাল চ্যাপ্টার আছে যেমন মেটালার্জি, ইলেকট্রোলাইসিস অনেকের প্রবলেম হয়, সেই সঙ্গে HCl, অ্যামোনিয়া, H2SO4, নাইট্রিক অ্যাসিডের সব ধরনের কোশ্চেন আছে। এছাড়াও আমি আগে রিজনিং এবং অবজারভেশন বেসড কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন সবকিছু আপলোড করেছি এবং এমসিকিউ প্রায় 120টা মতো আমি আপলোড করেছি আমার চ্যানেলে। তোমরা এই সমস্ত ভিডিও দেখলে আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে। তো আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আমি পরে আইসিএসসি রিলেটেড যে কোনো ভিডিও আনবো তোমাদের এক্সামে খুব উপকার হবে। এবং তার সঙ্গে আইসিএসসির পরে তোমরা যদি 11-12 কেমিস্ট্রি নাও, সেখানে যদি তোমাদের নিট বা জেইই দেওয়ার থাকে তাহলে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে অনেকটা উপকার পাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে সেকশন বি স্পেশাল লাস্ট টাইম সাজেশনের এবং এটি পার্ট 2 ভিডিও। আইডেন্টিফাই দ্য ক্যাটায়ন ইন ইচ অফ দ্য ফলোইং। এই সিরিজে আমরা আইডেন্টিফাই দ্য ক্যাটায়ন পড়বো, সেই সঙ্গে ডিফারেন্সিয়েটের কোশ্চেন গুলো করবো, যেটা করলেই আমাদের কিন্তু সেকশন বি প্রায় কভার হয়ে যাবে। তো ফার্স্টে কি বলছে, NH4OH solution when added to a solution B gives a white PPT which doesn't dissolve in excess ammonium hydroxide. হোয়াইট পিপিটি কারা দেয়? হোয়াইট পিপিটি তিনজন দেয়, আমাদের সিলেবাসে আছে। একটা ক্যালসিয়াম 2+, একটা জিঙ্ক 2+, আর একটা হচ্ছে লেড 2+। এর মধ্যে ক্যালসিয়াম 2+ শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইডে পিপিটি দেয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কোনো রকম রিঅ্যাকশন করে না। লেড 2+ চকি হোয়াইট দেয়, আর জিঙ্ক 2+ আমাদের দেয় জিলাটিনাস হোয়াইট। তার মধ্যে সলিবিলিটি যদি ডিফারেন্স করি, জিঙ্ক 2+ অ্যান্ড লেড 2+ দুটোই আমার সলিবেল হয়ে যায় সোডিয়াম হাইড্রোক্সাইডে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যদি দেখি আমি, তাহলে সেক্ষেত্রে আমার জিঙ্ক 2+ শুধু এক্সেস দিলে সলিবেল হয়, বাট লেড 2+ সলিবেল হয় না। এখানে কি বলেছে, সলিউশন বি হোয়াইট পিপিটি which doesn't dissolve in সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আনসার কি হবে আমাদের? আনসার অবশ্যই হবে আমাদের লেড 2+। এবং এখানে রিঅ্যাকশনটা যদি আমি একটু বলে দিই, সাপোজ লেড নাইট্রেট, লেডের সল্ট, তার সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা মেশালে আমরা পাবো লেড হাইড্রোক্সাইডের চকি হোয়াইট প্রেসিপিটেট, লেড হাইড্রোক্সাইডের চকি হোয়াইট প্রেসিপিটেট, তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসাবে আসবে অ্যামোনিয়াম নাইট্রেট। নেক্সট, এখানে এখন NaOH সলিউশন বলেছে, আগেরটাই ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। Added to a solution C gives a white PPT which is insoluble in excess of sodium hydroxide. তাহলে আমি একটু আগেই বললাম হোয়াইট পিপিটি কারা দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইডে তিনজন দেয়, একটা ক্যালসিয়াম, একটা লেড, একটা জিঙ্ক। এর মধ্যে লেড আর জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইডে এক্সেস দিলে সলিবেল হয়ে যায়, সলিবেল হয় না কে? সে হচ্ছে ক্যালসিয়াম 2+। তাহলে আনসার উইল বি ক্যালসিয়াম 2+। এবং এখানে রিঅ্যাকশনটা যদি আমি লিখি, সাপোজ ক্যালসিয়াম নাইট্রেটের সলিউশন নিচ্ছি আমি, সেখান থেকে আমি NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করাবো, তাহলে আমি পাবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের হোয়াইট স্পেয়ারিংলি সলিবল পিপিটি এবং সাইড প্রোডাক্ট হিসাবে পাবো সোডিয়াম নাইট্রেট। নেক্সট, আইডেন্টিফাই দ্য সল্টস P and Q from the observation given below. কি বলছে, অন পারফর্মিং ফ্লেম টেস্ট P gives a lilac colored flame and the solution gives a white PPT with silver nitrate which is soluble in excess ammonium hydroxide. এইগুলো কিওয়ার্ড। লিলাক ফ্লেম দেয় মানে কি, সেটা অবশ্যই পটাশিয়াম প্লাস, এবং AgNO3 এর সঙ্গে হোয়াইট পিপিটি দিচ্ছে যেটা সলিবল ইন এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অবশ্যই সেটা Cl- হবে। সো আনসার উইল বি KCl, দ্যাট ইজ পটাশিয়াম ক্লোরাইড। তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু এটা করিয়ে দিচ্ছি এইভাবে, কিন্তু তোমরা কিন্তু একটু রিজনটা লিখে দিও যে অ্যাজ লিলাক ফ্লেম ইজ প্রডিউস সো ক্যাটায়ন মাস্ট বি K+, আর সিলভার নাইট্রেটের সঙ্গে আমার হোয়াইট প্রেসিপিটেট দিচ্ছে যেটা এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সলিবল, সো anion must be Cl-, hence the compound will be potassium chloride ব্র্যাকেটে KCl। এইভাবে লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কসটা পাবে। নেক্সট, when dilute HCl is added to a salt Q, brisk effervescence is produced and the gas turns the lime water milky.
তাহলে লাইম ওয়াটারকে মিল্কি করে দিচ্ছে মানে গ্যাসটা কি হবে? গ্যাসটা অবশ্যই কার্বন ডাই অক্সাইড হবে, লাইম ওয়াটার মিল্কি। এবং ফার্দার আর কিছু বলেনি, ইন দা সেন্স অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেটে কোনো কিছু বলেনি, কারণ লাইম ওয়াটার মিল্কি দুটো গ্যাস করে, একটা SO2 আর একটা হচ্ছে CO2। এর মধ্যে পটাশিয়াম, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশনকে গ্রিন করে দেয় SO2, CO2 কোনো রকম রিয়াকশন দেখায় না। যেহেতু বলেনি তাহলে আমাদের কিন্তু CO2ই ধরতে হবে। আর এখানে কি বলছে, when NH4OH is added to the above mixture, অর্থাৎ ডাইলুট HCl অ্যাড করার পরে it produces a white PPT which is soluble in excess ammonium hydroxide। হোয়াইট পিপিটি সলিবল ইন এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হবে? অবশ্যই জিঙ্ক 2+ হবে, একটু আগেই বললাম আমরা, কারণ ক্যালসিয়াম তো দেয় না আর লেডেরটা সলিবল হয় না। এবার CO2 পাচ্ছি, তার মানে এখানে ক্যাটায়ন অ্যানায়নটা কে আছে? আমরা জানি কার্বনেট থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাই, এর আগের ভিডিওগুলোতে বলেছি। তাহলে এখানে সল্টটা কে হবে? সল্টটা হবে অবশ্যই জিঙ্ক কার্বনেট। তাহলে সল্ট হবে আমার কে? জিঙ্ক কার্বনেট। নেক্সট, state the inference drawn from the following observation. On carrying a flame test with a salt P, a brick red flame is obtained. The brick red flame কোথায় পাওয়া যায়? অবশ্যই ক্যালসিয়াম 2+। Next, a gas Q turns moist lead acetate paper black. lead acetate paper কে black করে হচ্ছে H2S, কারণ এখানে lead acetate এর সঙ্গে, সরি আমি যদি এখানে রিঅ্যাকশনটা দেখাই, তাহলে সেক্ষেত্রে আমার lead acetate এর ফর্মুলা হচ্ছে CH3COO2Pb, তার সঙ্গে H2S এর যদি রিঅ্যাকশন হয় তাহলে আমার প্রেসিপিটেট পড়ে PbS এর এবং অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। এক্ষেত্রে PbS এর প্রেসিপিটেটটা কেমন হয়? অবশ্যই ব্ল্যাক। তাহলে এখানে কি হবে গ্যাসটা? the gas will be hydrogen sulfide, that is H2S. now salt S is prepared by reacting with dilute H2SO4 and copper oxide. তাহলে কপার অক্সাইড তার সঙ্গে H2SO4 এর রিঅ্যাকশন লিখবো, লিখলে কি পাবো? এই দেখো এখান থেকে ওয়াটারকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে ওয়াটার বেরিয়ে গেল আর পড়ে থাকলো কে? কপার সালফেট। সো আনসার উইল বি কপার সালফেট। তো এইভাবে কিন্তু আইডেন্টিফাই দ্য ফলোইং এর কোশ্চেনগুলো আমরা করে ফেলতে পারি খুব সহজেই। এইভাবে কিন্তু তোমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে, এবং অবশ্যই শুধু এই আনসার লিখলে কিন্তু হবে না যে কোনটাতে কি পাচ্ছি আমরা, অবশ্যই তার পেছনে কিন্তু রিজন দিতে হবে। আমি যেভাবে বলে দিলাম সেইগুলো একটু তোমরা খাতায় লিখে নেবে, যে এই সেন্টেন্সগুলো, যে এখান থেকে আমি যেহেতু সিলভার নাইট্রেটের সঙ্গে ক্লোরাইডের পাচ্ছি আর কি, মানে প্রেসিপিটেট হোয়াইট হুইচ ইজ ইনসলুবল ইন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অবশ্যই Cl- আছে। আর লিল্যাক ফ্লেম পাচ্ছি তার মানে K+ আছে, তাহলে কম্পাউন্ডটা হবে KCl। এইভাবে কিন্তু সবগুলোতেই তোমাকে লিখতে হবে। এই লেখার পরে কিন্তু কনক্লুশনে আসতে হবে, একটু রিজনিং বেসিস, ডাইরেক্ট লিখে দিলে কিন্তু হবে না। তো পরে আমি ডিফারেন্সিয়েট দ্য ফলোইং এর কোশ্চেন করাচ্ছি। তো পরের সেগমেন্টে আমাদের ডিস্টিংগুইশ দ্য বিটুইন এর কোশ্চেন। কি বলছে? ডিস্টিংগুইশ দ্য বিটুইন ফলোইং অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বর সোডিয়াম সালফাইড অ্যান্ড সোডিয়াম সালফেট ইউজিং ডাইলুট H2SO4। তো আমরা জানি ডাইলুট H2SO4 যদি দুটোর মধ্যেই দিই তাহলে সালফাইড থেকে আমি SO2 পাবো, সালফেট কিন্তু কোনো রকম রিঅ্যাকশন করবে না। তাহলে আমি যদি আনসারে আসি, পুরোটা লেখা সম্ভব নয়, আমি মোটামুটি একটু লিখে দিচ্ছি, এবং অবশ্যই চেষ্টা করবে এই ধরনের কোশ্চেনে কিন্তু যা যা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন আছে সেটা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট, when we treat both the solution with dilute H2SO4, only the sodium sulfite solution gives a choking smelling gas that turns the acidified K2Cr2O7 solution green। তাহলে এই চোকিং স্মেলিং গ্যাসটা কি? অবশ্যই আমার সালফার ডাইঅক্সাইড। এখানে রিঅ্যাকশনটা কি হবে? সোডিয়াম সালফাইড, তাহলে Na2SO3 প্লাস H2SO4,
তাহলে এক্ষেত্রে আমার তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস SO2 প্লাস ওয়াটার। এইভাবে কিন্তু আমরা করতে পারবো। নেক্সট, lead salt solution and zinc salt solution using অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে দুটোই হোয়াইট প্রেসিপিটেট দেবে, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে জিলাটিনাস আর লেডের ক্ষেত্রে হোয়াইট, স্টকি হোয়াইট, কিন্তু এক্সেস দিলে লেডটা সলিউবল হবে না বাট জিঙ্কটা সলিউবল হয়ে যাবে। On treating with NH4OH solution, zinc salt gives a gelatinous white PPT which dissolves in excess ammonium hydroxide, but in case of lead salt a chalky white PPT is obtained that remains insoluble in excess ammonium hydroxide। এর সঙ্গে কিন্তু অবশ্যই রিঅ্যাকশন দিতে হবে। আমি রিঅ্যাকশনটা লিখছি না, তোমাদের অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির বইতে রিঅ্যাকশন দেওয়া আছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে, এবং সেই সঙ্গে আমার যদি বইতে না পাও, বইতে তো পাবেই, এবং যদি বই পড়তে ইচ্ছা না করে তাহলে অবশ্যই আমার অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। নেক্সট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যান্ড কপার টু অক্সাইড ইউজিং কনসেন্ট্রেটেড HCl। কনসেন্ট্রেটেড HCl দিলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি দেবে? ক্লোরিন গ্যাস দেবে, যেটা গ্রিনিশ ইয়েলো, আর কপার ডাইঅক্সাইড এরকম কোনো গ্যাস দেবে না। On treating with dilute HCl, manganese dioxide gives a greenish yellow gas which turns the starch iodide paper black, but copper 2 oxide gives only copper chloride, no greenish yellow gas is obtained। দেওয়ার পরে কিন্তু এখানে রিঅ্যাকশনটা দিয়ে দিতে হবে। রিঅ্যাকশনটা কি আছে? MnO2 plus 4HCl MnCl2 plus Cl2 plus 2 water। এখানে লিখে দিতে হবে গ্রিনিশ ইয়েলো। রিঅ্যাকশন দেওয়ার পর তলায় কিন্তু কালারগুলো লিখে দিলে খুব ভালো হয়। তাহলে এইভাবে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। এরপর বলেছে ফেরাস সালফেট আর ফেরিক সালফেট, আমি এখানটায় বলে দিচ্ছি। ফেরাস সালফেট আর ফেরিক সালফেট, দেখো ফেরাস সালফেটে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ফেরাস সালফেটে আমি প্রেসিপিটেট পাবো ডার্টি গ্রিন। অবশ্যই রিঅ্যাকশন দিতে হবে। আর ফেরিক সালফেটে আমি পাবো রেডিশ ব্রাউন। তো এই কালার দিয়ে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। মাস্ট রিঅ্যাকশন, রিঅ্যাকশন কিন্তু আমাদের এখানে দিতে হবে। নেক্সট, ইদার dilute HCl and dilute H2SO4 using lead nitrate. On treatment with lead nitrate,
dilute HCl produces an insoluble salt PbCl2 which is white in color but it gets dissolved on further addition of HCl। তাহলে lead chloride পাবো যেটার কালার হচ্ছে হোয়াইট এবং ফার্দার অ্যাড করলে কি হবে ডিসলভ হয়ে যাবে। রিঅ্যাকশন কি হবে lead nitrate প্লাস HCl lead chloride প্লাস 2HNO3 ফার্দার অ্যাডিশনের রিঅ্যাকশন কি হবে lead chloride প্লাস 2HCl পাবো PbCl4 2- প্লাস 2H প্লাস। তাহলে এইটা কিন্তু আমার সলিউবল। lead nitrate কি হবে lead সালফেটে dilute sulfuric acid, whereas in dilute sulfuric acid an insoluble salt lead sulfate is obtained white in color which does not dissolve on further addition of H2SO4। তাহলে এখানে রিঅ্যাকশন কি হবে এখানে রিঅ্যাকশন যদি লিখে দিই lead nitrate plus H2SO4 that is lead sulfate plus nitric acid। তো এইভাবে কিন্তু আমাদের যখন ডিফারেন্সিয়েশন বলবে অবশ্যই কালার দিয়ে অথবা কোনো গ্যাস ইভলভ হলে সেই গ্যাসটার প্রপার্টি দিয়ে এবং সবশেষে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন দিয়ে কিন্তু আমাদের এই ডিফারেন্সিয়েশনের কোশ্চেনগুলো করে ফেলতে হবে। নেক্সট আমাদের লাস্ট সেগমেন্ট আমরা করব আমাদের কিছু কোশ্চেন থাকবে সেখান থেকে চার্ট থেকে বেছে লিখতে হবে ওইটাই আমাদের লাস্ট সেগমেন্ট সেকশন বি এর। তাহলে কিন্তু আমাদের সেকশন বিটা কমপ্লিট হয়ে যাবে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো লাস্ট সেগমেন্ট আমাদের কিছু লিস্ট দেওয়া আছে সেখান থেকে বেছে করতে হবে। দেখো এই ধরনের কোশ্চেন যদি আসে কিভাবে করবে বলছে চুজ দ্য সাবস্টেন্সেস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে ব্যালেন্স করতে হবে সেটা তোমরা নিউমেরিক্যাল করো বা কোনো রকম রিঅ্যাকশনে কোশ্চেন লেখো অবজারভেশন বা রিজনিং এ কোশ্চেন লেখো would be used in the laboratory preparation to obtain the following salt। দেওয়া আছে কি কি dilute H2SO4 কপার আয়রন সোডিয়াম কপার 2 কার্বনেট সোডিয়াম কার্বনেট সোডিয়াম ক্লোরাইড জিঙ্ক নাইট্রেট এদেরকে ইউজ করে আমাকে কিন্তু এই সল্টগুলো প্রিপেয়ার করতে হবে দ্যাট ইজ সোডিয়াম সালফেট জিঙ্ক কার্বনেট কপার 2 সালফেট আয়রন 2 সালফেট। তাহলে সোডিয়াম সালফেট যদি আমাকে প্রিপেয়ার করতে হয় কাকে কাকে আমি ইউজ করব তাহলে সোডিয়াম সালফেট প্রিপেয়ার করতে গেলে আমাকে কি নিতে হবে সোডিয়াম কার্বনেট নিতে হবে তাহলে সোডিয়াম কার্বনেট Na2CO3 তার সঙ্গে আমাকে কি নিতে হবে সালফেট কে আছে একটাই আছে দেখো ডাইলিউট সালফিউরিক অ্যাসিড তাহলে ডাইলিউট H2SO4। তাহলে এখান থেকে আমি কি পাবো রিঅ্যাকশনটা যদি লিখে দিই সোডিয়াম সালফেট পাবো তার সঙ্গে পাবো আমি কার্বন ডাইঅক্সাইড তার সঙ্গে পাবো আমি ওয়াটার। নেক্সট জিঙ্ক কার্বনেট মানে কি জিঙ্কের একটি সল্ট নিতে হবে দেখো জিঙ্ক নাইট্রেট আছে আর কার্বনেট আছে যেখানে সেটা নিতে হবে তাহলে জিঙ্ক কার্বনেট নিলে আমি কি লিখবো এখানে জিঙ্ক নাইট্রেট প্লাস সোডিয়াম কার্বনেট এইটুকু লিখলেই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে রিঅ্যাকশন না লিখলেও তোমাদের কোনো সমস্যা নেই আমি লিখে দিয়েছি একটা। নেক্সট কপার 2 সালফেট কি করে পাবো দেখো অনেকে ভুল করে কপার আর ডাইলিউট সালফিউরিক অ্যাসিড লিখে দেবে কিন্তু কপার ডাইলিউট সালফিউরিক অ্যাসিডে কপার সালফেট খুব সহজে পাওয়া যাবে না কারণ ডাইলিউট দিলে তো হবেই না কনসেন্ট্রেট দিলে হবে সেটা অক্সিডাইজিং প্রপার্টি ডাইলিউট দিলে হবে না কেন কারণ হচ্ছে কপার ইজ লেস রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন তার জন্য অ্যাসিড অর্থাৎ সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে কপার ডিসপ্লেস করতে পারবে না তার জন্য আমাকে কি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড অপশন তো বাদ হয়ে গেল তাহলে আমাকে অন্যভাবে করতে হবে অন্যভাবে করতে হলে কিভাবে করব আমি অন্যভাবে করতে গেলে আমরা করব কপার কার্বনেট প্লাস ডাইলিউট H2SO4
এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে কপার সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। নেক্সট আয়রন টু সালফেট। আয়রন টু সালফেট দেখো দুটোই আছে, একটা আয়রন আছে একটা ডাইলুট সালফিক অ্যাসিড, খুব সহজে করে ফেলবে কারণ আয়রন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন। তাহলে আয়রন প্লাস H2SO4 দিলে আমার তৈরি হবে FeSO4 প্লাস হাইড্রোজেন। এই হচ্ছে আমার কিন্তু সল্ট প্রিপেয়ার হয়ে গেল। তো এরকম চার্ট দেওয়া থাকলে খুব সহজেই কিন্তু আমরা কোনটার থেকে কোনটা সোর্স আছে সেটা খুব সহজেই বার করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে জিঙ্ক কার্বোনেট করলাম, তার জন্য জিঙ্ক নাইট্রেট, জিঙ্কের একটাই আছে, তার সঙ্গে কার্বোনেট নিয়ে নিলাম সোডিয়াম কার্বোনেট। এই খুব সহজে এইভাবে কিন্তু আমরা একটু করতে পারবো, করলে কিন্তু আমরা খুব সহজেই বেশি মার্কস স্কোর করতে পারবো। এটা ছিল সেকশন বি এর আমাদের পার্ট 2 এবং ফাইনাল সেকশন বি এর। এখান থেকে সেকশন বি এর 1 পার্ট এবং সেকেন্ড পার্ট যা করেছি, আশা করছি সেখান থেকে সেকশন বি তে তোমরা ম্যাক্সিমাম টাইপ অফ কোশ্চেন্স পেয়ে যাবে। এছাড়াও সেকশন বি তে যেসব রিজনিং বেস কোশ্চেন দেবে সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে আলাদা আলাদা করে, অবজারভেশন বেস কোশ্চেন দেওয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং সেই সঙ্গে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে HCl, HNO3, H2SO4 অ্যামোনিয়া, তাদেরও রিজনিং বেস কোশ্চেন, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন বারবার করে করানো আছে, তোমাদের কিন্তু বারবার রিভিশন হয়ে যাবে। ভিডিওগুলো একবার করে দেখে যেও, অ্যাটলিস্ট ডাবল মোডে করে দেখে গেলেও কিন্তু তোমাদের একটা করে রিভিশন হবে। তো এরপরের আমাদের ভিডিও আসবে মোল কনসেপ্টের এবং সবশেষে একটি স্পেশাল ভিডিও আমরা আপলোড করব, সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।